আজকে করবো ডাল চানাচুর। তার জন্য আমি ছোলা ভিজিয়ে 4 ঘন্টা আমি খাবার সোডা দিয়ে পানিতে ভিজে গেছিলাম, নর্মাল পানিতে। কিন্তু নর্মাল পানি থেকে আমি এবার ছেঁকে অন্য পরিষ্কার পানিতে ধুয়ে নেবো, যেন সোডাটা একটু গায়ে না থাকে। ভালো করে ধুয়ে নিয়ে এটাকে রোদে কিছুক্ষণ গায়ে পানিটা শুকাতে দেবো। আপনারা চাইলে কাপড় দিয়ে মুছতে পারেন। তাই আমি একটু রোদের মধ্যে শুকিয়ে নিলাম এটাকে ভালো করে। আগে ধুতে হবে কিন্তু খুব ভালো করে, তারপর শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি ডাল চানাচুরগুলোকে আমি অল্প অল্প করে দেবো আর ভাজবো। আপনারা সাদা তেলও দিতে পারেন, যে কোনো তেল দিলে হবে। দিয়ে এবার এগুলোকে যখন ভেজে ভেজে ভাজতে হবে। আর আপনারা বাদাম ভাজাও দিতে পারেন, এর সঙ্গে আরও ভালো লাগবে। তো আমার বাদাম ছিল না, আমি শুধু ডাল চানাচুর করলাম। এটাকে কিন্তু বেশ মচমচে করে ভাজতে হবে, লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজার পর কোনো কিছু দিয়ে আপনারা ছাঁকনি এতে তুলে নেবেন। এই যে তেল থেকে আমি তেলটা ঝরিয়ে নেবো। কী সুন্দর ভাজা হয়েছে দেখেন, হলুদ হয়েছে আর খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এগুলোর সঙ্গে গুঁড়ো লঙ্কা, বিট লবণ ও সাদা লবণ দিয়ে মিশিয়ে, যেমন আপনারা লঙ্কা গুঁড়ো খাবেন সেরকম দেবেন। আমি একটু বেশি দিয়েছি। এগুলোকে মাখিয়ে নিতে হবে। এবার আপনারা এটা চায়ের সঙ্গে বা মুড়িতে ও শুধু মুখে খেলেও খুব ভালো লাগবে।